তুই যেটাকে মনে করেছিস রাষ্ট্র ক্ষমতা, তুই যেটাকে মনে করেছিস রাষ্ট্র ক্ষমতা, এটা রাষ্ট্র ক্ষমতা নয়। ইন্নাহান নবুওয়া, এটাই হচ্ছে নবুয়ত, এটাই হচ্ছে রিসালাত, এটাই হচ্ছে নবুয়ত এবং রিসালাতের শান। আল্লাহু আকবার বলেন। নবুয়ত কখনো আবু জাহেল রাষ্ট্র ক্ষমতায় থাকবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু জাহেলকে মেনে নিবে, এটা নবুয়তের শান নয়। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন থাকবে ইসলাম বিরোধী আর মুসা আলাইহিস সালাম ফেরাউনকে ঠান্ডা মাথায় মেনে নিবে, এটা নবুয়তের শান নয়। কথা বলেন ঠিক কিনা? এই নবুয়তের শান মান, শানের রিসালাত, শানের নবুয়তের বুঝ, তার আলোচনা যদি আজকে আমরা বুঝতে পারি, আজকে আমরা জানতে পারি, আমল করতে পারি, তাহলে এটা আমাদের জন্য হয়ে যাবে 19 বছরের তাফসীর মাহফিলের সার্থকতা। কোরআন নামক যে কিতাবখানা রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন প্রিয় নবীজির মাধ্যমে, কিতাব সম্পর্কে বলা হয়েছে, রব্বুল আলামিন বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন যে কোরআনটা হচ্ছে গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য। এই কোরআনটা হচ্ছে জিকির, উপদেশ, ওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা বললাম অমুসলিম ভাইদেরকে আমরা দাওয়াত দিলাম দ্বীন ইসলামের প্রতি, কারণ এই দাওয়াত শুধু আমরা দেই না, এই পৃথিবীতে যত পয়গাম্বর এসেছিলেন সকল পয়গাম্বর তারা দল মত মার্কা তন্ত্র মন্ত্র ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বিশ্ব মানবতাকে তারা দাওয়াত দিয়েছেন। কার? আরো জোরে বলেন না, কার দাওয়াত দিয়েছেন? আল্লাহ পাকের দিকে দাওয়াত দিয়েছেন। আমাদের প্রিয় হাবিবও আল্লাহ পাকের দিকে দাওয়াত দিয়েছেন, যার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ বলবেন না? হাবিব, আপনি আমার আদেশ সাপেক্ষে গোটা বিশ্বের সমস্ত মানুষকে আপনি দাওয়াত দিবেন। কার দিকে? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, অনুমতি কার? আল্লাহর। দাওয়াত কার? আল্লাহর। নবুয়ত কার? আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবীতে যুগে যুগে অসংখ্য অগণিত পয়গাম্বর আল্লাহ পাক পাঠাইছেন। কেউ বলে 1,24,000 পয়গাম্বর, আবার কেউ বলে 2,24,000 পয়গাম্বর, বলে নাকি বলে না? অসংখ্য অগণিত পয়গাম্বর, সংখ্যা কত একুরেট সংখ্যা আমরা জানি না। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, কাউকে আমরা পার্থক্য সূচিত করি না। আল্লাহ পাক যত পয়গাম্বর পাঠিয়েছেন সকলের প্রতি আমরা ঈমান আনি, বিশ্বাস স্থাপন করি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল পয়গাম্বরের প্রতি আমরা ঈমান আনি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহু আকবার বলেন। আমরা সকল নবীদের প্রতি ঈমান আনি। শানে রিসালাতের বয়ান করতে আজকের যোগ্য এবং অভিজ্ঞ যোগ্যতা সম্পন্ন তাফসীর কমিটি আমাকে অনুরোধ করেছেন যে হুজুর রিসালাতের কথা বলবেন, নবুয়তের কথা বলবেন, আমার হাবিবের কথা বলবেন। কারণ আমরা জানি নবুয়ত যিনি নবী বানান, এই দুনিয়ার কোনো মানুষে ভোটের মাধ্যমে নবী বানাইতে পারে না। ভোটের মাধ্যমে চেয়ারম্যান বানানো যায়, মেম্বার বানানো যায়, এমপি বানানো যায়, পরামর্শের মাধ্যমে সভাপতি সেক্রেটারি এগুলি বানানো যায়, কিন্তু নবী বানাতে হলে কার হুকুম লাগে? জোরে বলেন, আর জোরে বলেন না কার? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি লিয়ুনযিরা ইয়াউমাত
তালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তিনি যাকে ইচ্ছা তাকে নবুয়ত দেন। আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, মুরতাদ, কারুন, হামান, তাদের খেয়াল খুশি মতো আল্লাহ পাক নবুয়ত দেন না। আল্লাহ যাকে চান, আল্লাহু ইয়াজআলু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ পাক বলছেন তিনি যাকে চান তাকে পয়গম্বর বানান, তাকে নবী বানান। কারো খেয়াল খুশি মতো আল্লাহ পাক নবী বানান না। সুবহানাল্লাহ বলেন। এজন্য মক্কা শরীফের কাফেররা, বেদিনেরা, কুরাইশবাসী অভিযোগ করলো, তুমি যদি নবী হবে তোমারে আল্লাহ নবী বানাইলো কেন? গরিব মানুষ কেন নবী হলো? এতিম ছেলে কেন নবী হলো? তারপরে টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, কেন নবী হলো? এমপির ছেলে কেন নবী হলো না? সেকালে মন্ত্রী ছিল, এমপি ছিল, আবু জাহেল সরকার ছিল, তাদের দলের পক্ষ থেকে কেন পয়গাম্বর হলো না? তাদের ছিল অভিযোগ। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, তিনি বললেন যে আমি যাকে চাই তাকেই নবুয়ত দেই, তোমাদের খেয়াল খুশি মতো নবী আমি বানাই না। সুবহানাল্লাহ বলেন। আবার দেখেন, প্রিয় ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা বোধহয়, রাগ করতেছেন মনে হয়। প্রিয় ভাইরা, আবার দেখেন এই যে কোরআনটা, যে কোরআনটা আপনারা শুনতে আসছেন, এই কোরআনটা আল্লাহ পাক নাজিল করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ পাক এই কোরআনটা এখন যেরকম আমাদের হাতে আছে কাগজ আকারে আল্লাহ নাজিল করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কাগজ আকারে নাজিল করলেন না, লিখিত আকারে, লিফলেট আকারে, ফেস্টুন আকারে, ব্যানার আকারে, পোস্টার আকারে নাজিল করেন নাই। নাজিলটা করলেন হুজুরের কলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কলবে? জোরে কোন? হুজুরের কলব মুবারকে নাজিল করলেন। এমন জায়গায় নাজিল করলেন, যদি কাগজ আকারে নাজিল করা হতো, আবু জাহেল হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে ছিনতাই করে নিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল নাকি ছিল না? জোরে কোন? ডাকাতি করার সম্ভাবনা ছিল, চুরি হওয়ার সম্ভাবনা ছিল, তারপরে সেখান থেকে নিয়ে এটাকে অপমান করার সম্ভাবনা ছিল নাকি ছিল না? এগুলি অনেক সম্ভাবনা ছিল। কিন্তু আল্লাহ পাক এমন জায়গায় নাজিল করে দিলেন হুজুরের কলবের ভিতরে, কলব থেকে কলব এই পর্যন্ত আস্তে আস্তে সাহাবায়ে কেরামদের ভিতরে প্রায় লক্ষাধিক কোরআনে হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এমন জায়গায় নাজিল করলেন যেখান থেকে কখনো চুরি হবে না। আল্লাহু আকবার বলেন। কখনো চুরি হবে না, কখনো ডাকাতি হবে না, কখনো ছিনতাই হবে না। ইচ্ছে করলে কেউ কোরআন থেকে মুসলমানদেরকে আলাদা করতে পারবে না। কারণ হলো হুজুরের কলবে নাজিল হলো, কলব ছিল একটা, সেখান থেকে নবী শিখাইয়া দিলেন প্রায় লক্ষাধিক কলবের ভিতরে কোরআন ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম থেকে আস্তে আস্তে ফার্সিতে এটাকে বলা হয় সিনা দার সিনা, অন্তর থেকে অন্তর, কলব থেকে কলব, একের পর এক আস্তে আস্তে প্রায় সারা দুনিয়াতে ১৫০০ বছরের ব্যবধানে সারা পৃথিবীতে বর্তমানে এখন কম করে হলো ৫ কোটি কলবের ভিতরে কোরআনে হাফেজ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত কোটি? ৫ কোটি হাফেজে কোরআন সারা দুনিয়ায় আছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআন থেকে মুসলমানদেরকে ছিনিয়ে নেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা যেই যেখানেই থাকি, যেই দল করি না কেন, সবচেয়ে বড় দল হলো আমার কাছে আমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যেমনটি ভয় করা উচিত তেমনটি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মরো না। এই জন্য আজকে আমাদের পরিচয়, আমরা মুসলমান। পরিচয় কি? পরিচয় কি? মুসলমান। আমাদের এই পরিচয় আমরা আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা এসেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য আমাদের জীবন যতদিন থাকবে ততদিন আমরা কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন?
কারা কারা রাজি আছেন তো হাত উঁচু করে দেখায় দেন। আলহামদুলিল্লাহ বলেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, কোন কোন মাহফিলে দেখি যুবক ভাইরা স্লোগান দেয়, তো যুবকরা যদি ঘুমিয়ে যায় তাহলে বুড়োরা দাঁড়ায় যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? যুবকরা ঘুমিয়ে গেছে, বুড়োরা দাঁড়ায় গেছে, মাঠ কিন্তু খালি থাকবে না। আল্লাহু আকবার বলেন। খালি থাকে না, এই জন্য কোরআনের পক্ষে কেউ না কেউ দাঁড়াই যায়। আল্লাহু আকবার বলবেন না? বিরোধিতা করলো আবু জাহেল, দাঁড়িয়ে গেল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। বিরোধিতা করলো আবু লাহাব, পক্ষে দাঁড়িয়ে গেল হযরতে আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে আমরা দেখতে পাই কোরআনুল কারীমের জন্য যেখানে আবু জাহেল সেখানেই হযরত ওমর আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? প্রিয় ভাইরা, রিসালাতের শান কি খুব ভালো করে খেয়াল করবেন। রিসালাতের শান হলো এই পৃথিবীতে আল্লাহ পাক পয়গাম্বর পাঠালেন, হযরত মূসা আলাইহিস সালাম রে পাঠাইয়া দিলেন আল্লাহ পাক। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে আর মিস্টার ফেরাউন সম্পর্কে যত আলোচনা আপনারা শুনেছেন, যত বয়ান আপনারা দুনিয়াতে শুনেছেন, কোনদিন কি এমন ওয়াজ শুনেছেন যে মূসা আলাইহিস সালাম 1 মিনিটের জন্য ফেরাউনকে মেনেছিল? এমন বয়ান শুনেছেন বোধহয়? কখনো শুনেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আপনারা বহুত আলোচনা শুনেছেন, বয়ান শুনেছেন, শুনতে গিয়ে এমন কোন কথা শুনছেন বোধহয় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 1 ঘন্টার জন্য নমরুদকে রাষ্ট্র ব্যবস্থাপক হিসাবে মেনে নিয়েছিল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কত বয়ান আমরা শুনলাম, আরো শুনছি, কিয়ামত পর্যন্ত শুনতেই থাকবো। কিন্তু কখনো কি এমন কথা শুনেছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিনের জন্য আবু জাহেলের আনুগত্য করেছিল? এমন কথা শুনেছেন? কারণ শুনবেন না, এটা নবুয়তের শান নয়, রিসালাতের শান নয়। নবুয়ত আর রিসালাতের শান হলো সে দুনিয়ার কোনো মানুষের আনুগত্য করবে না, কোনো গোলামি করবে না, মানুষের তৈরি করা আইন কানুন, তন্ত্র মন্ত্র, বিধিবিধান, ধর্ম এগুলি মানবে না। কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মানবে কার? আরো জোরে বলতে হবে কার? যদি প্রিয় ভাইয়েরা আমার, যদি আমি আর আপনি জীবনে এই শপথটা গ্রহণ করতে পারি যে আমরা আজ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে মানব, আদর্শ হিসাবে মানব, এরপরে সাহাবায়ে কেরামদেরকে আমরা মানব, যদি এমনটি আমরা আজ থেকে সিদ্ধান্ত নিতে পারি, তাহলে 19 বছরের তাফসীরুল কোরআন মাহফিল সার্থক হয়ে যাবে। বলেন ঠিক না ভাই? আর যদি এই সিদ্ধান্ত আমরা নিতে না পারি, কারণ আমরা জানি আদম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য গণিত যত পয়গাম্বর রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত পয়গাম্বররা একই দাওয়াত দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যুগে যুগে আমি যত পয়গাম্বর পাঠালাম প্রত্যেক জাতির জন্য সকলেই বলেছে এক আল্লাহরে মানো। মুসা আলাইহিস সালাম বলেছেন এক আল্লাহরে মানো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন এক আল্লাহরে মানো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন এক আল্লাহকে মানো। তিনি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন নবুয়ত পাওয়ার পর। দাঁড়িয়ে তিনি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা। কারণ হলো
এই পৃথিবীতে আল্লাহ পাক যত পয়গাম্বর পাঠিয়েছেন সকল পয়গাম্বর দাওয়াত দিয়েছেন তার এলাকাবাসীকে। কারণ কেউ ছিলেন এক দেশের নবী, কেউ এক এলাকার নবী, কেউ একই বংশের নবী, কেউ সিলেটের নবী, কেউ বা আবার চট্টগ্রামের, কেউ বা আবার ঢাকার, এরকম ভাগ ভাগ করেছিল নবুয়ত। কিন্তু আমার আপনার নবী আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু সিলেটের নবী নন, আল্লাহু আকবার বলেন, শুধু বাংলাদেশের নন, শুধু চট্টগ্রামের নন, শুধু সৌদি আরবের নবী নন, তিনি হলেন গোটা বিশ্ব জগৎ সমূহের নবী। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সকল পয়গম্বর দাওয়াত দিয়েছেন ইয়া কওমি। হযরত হুদ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন ইয়া কওমি, হযরত শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন ইয়া কওমি, মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন ইয়া কওমি। ও আমার জাতির লোকেরা, ও আমার এলাকার লোকেরা, ও আমার বংশের লোকেরা। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআয়ব আলাইহিস সালামকে আমি পাঠিয়েছিলাম তার এলাকা মাদায়েন নগরীতে, মাদায়েন শহরে। তিনি দাওয়াত দিয়েছিলেন ও আমার জাতির লোকেরা, এক আল্লাহরে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। মূসা আলাইহিস সালাম একমাত্র পয়গম্বর যিনি দুনিয়ার জমিন থেকে সরাসরি আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ, কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি বললেন যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো একটা কালেমা, তুমি আমার এই কালেমাটা দান করেছো। তো এই কালেমা আদম আলাইহিস সালাম, এই কালেমা নূহ আলাইহিস সালাম, এই কালেমা ইদ্রিস আলাইহিস সালাম, এই কালেমা ইব্রাহিম আলাইহিস সালাম, এই কালেমাটাই তুমি আমাকে দান করলা। আল্লাহ তাআলা নতুন করে একখানা কালেমা যদি তুমি আমারে দান করতা, কলিজাটা বড় ঠান্ডা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ এটা তো পুরান কালেমা, সুবহানাল্লাহ করেন না, বলেন যে আল্লাহ এটা তো পুরান কালেমা, এটা সকল পয়গম্বর একই কালেমার দাওয়াত দিয়েছেন, এটা তো আমাকে তুমি ওইটাই দান করলা। রব্বুল আলামিন বলেন মূসা রে তুমি তো এই কালেমার ওয়েট জানো না, ওজন জানো না, দাম কত তুমি তো জানো না। তুমি কি জানো তামাম পৃথিবী, সাত আকাশ আর সাত জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যদি আরেক পাল্লায় দেওয়া হয় ও মূসা, তাহলে তুমি দেখতে পাবে তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ আকাশ আর জমিনের তুলনায় লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দিলেন একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মূসা আলাইহিস সালাম বলেছেন আমার এলাকার লোকেরা, আর আমার আপনার নবী তিনি বলেছেন ও দুনিয়ার মানুষ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা দুনিয়া এবং পরকালে সর্বত্র সফল কাম হয়ে যাবে। যেখানে হুজুরের নবুয়তের আগে কুরাইশ মক্কা এলাকায় ছিল দুর্ভিক্ষ, যারা বলেন কি ছিল, এখনো তো কেউ কেউ সারা দুনিয়াতে নাকি 23 সালে দুর্ভিক্ষ আসবে এরকম একটা গুঞ্জন আছে নাকি নাই? কথা কন না, আছে নাকি নাই? কেউ কেউ দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পায় সারা দুনিয়ায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে মক্কা শরীফে দুর্ভিক্ষ ছিল, ইউসুফ আলাইহিস সালামের নবুয়তের আগে মিশরে দুর্ভিক্ষ ছিল। কথা কোন ছিল কিনা? উলামায়ে কেরাম আলেমরা যারা আমার ডানে বামে আছেন আপনারা বলেন ছিল নাকি ছিল না? জোরে বলেন ছিল নাকি ছিল না? দুর্ভিক্ষ ছিল, খাদ্যের অভাব ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল, কেউ
ভাইয়ের কাছে বোনের অধিকার পেত না, বোনের কাছে ভাইয়ের অধিকার ছিল না, মা বাবার অধিকার ছিল না, ব্যবসায়ীদের অধিকার ছিল না, এলাকাবাসীর অধিকার ছিল না, গরিব মানুষের অধিকার ছিল না, মজদুরের অধিকার সেখানে ছিল না। এরকম ছিল না থেকে খাবার পেত না মানুষ, পেটের মধ্যে পাথর বাঁধা লাগতো। এমন ওয়াজ আলোচনা তো আপনারা বহুতবার শুনেছেন। খাদ্যের অভাব ছিল, দুর্ভিক্ষ ছিল, কিন্তু নবী যখন আসলেন, দ্বীনের কালেমার দাওয়াত যখন দিয়ে দিলেন, দলে দলে মানুষ তখন ইসলামের কালেমার পতাকার নিচে আসতে লাগলো, দলে দলে মানুষ কালেমা গ্রহণ করতে লাগলো। আল্লাহু আকবার বলেন। মানুষ আসতে লাগলো, আর হুজুর তাদেরকে শুনাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ক্ষুধার সময় যদি পেট পুরাইয়া খেতে চাও, আর ভয় ভীতির সময় যদি নিরাপত্তা লাভ করতে চাও, তাহলে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। সুবহানাল্লাহ। তাহলে এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘর কোন ঘর? কাবা ঘর। জোরে বলেন না, কোন ঘর? তাহলে এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘরের মালিকের ইবাদত যদি করো, তাহলে কি হবে? টেনশন করা লাগবে না, দুর্ভিক্ষের পদধ্বনি শোনা লাগবে না। এই ঘরের মালিকের ইবাদত যদি করো, তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে ক্ষুধার সময় তিনি তোমাদেরকে খেতে দিবেন, আর ভয় ভীতির সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দিয়ে দিবেন। এখন তো আমরা ক্ষুধার জ্বালায় ভুগি, সারা দুনিয়ার মানুষেরা ক্ষুধার জ্বালায় ভুগে, আর চুরি ডাকাতি জেনা ব্যভিচার ভয় হত্যা ধর্ষণ এগুলির ভয় আমাদের সমাজে সারা দুনিয়াতে বর্তমানে আছে নাকি নাই? বলেন তো, বলেন তো, আছে নাকি নাই? ও আমার মুসলমান ভাইরা, আল্লাহর নামে কসম করে বলি, মানুষের দেওয়া তন্ত্র মন্ত্র আর মানুষের বানানো বিধিবিধান আর তন্ত্র মন্ত্র দিয়ে, আইন কানুন দিয়ে এই গোটা পৃথিবীতে এক সেকেন্ডের জন্য শান্তি কখনো প্রতিষ্ঠিত হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? যদি শান্তি চাও তাহলে কি হবে? হুজুর বললেন, আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, তাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে আপনি জানাইয়া দেন, যদি শান্তি চাও, ক্ষুধার সময় খেতে চাও, ভালোবাসা চাও, আর বিপদ আপদ বলো মুসিবতের সময় যদি আল্লাহ পাকের সাহায্য চাও, তাহলে কি করো? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। তাহলে ভয় ভীতি দুশ্চিন্তা টেনশন থাকবে না। বর্তমানে বহু মানুষ টেনশনে, তারপরে ব্রেইন স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যদি থাকতো, কোরআন যদি থাকতো, তাহলে এগুলি একটাও হইতো না। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? কিন্তু দুঃখের বিষয়, সারা পৃথিবীতে বর্তমানে প্রায় 160 কোটি মুসলমান। কত কোটি? সারা পৃথিবীতে বর্তমানে প্রায় 150-200 কোটি মুসলমান। কিন্তু সকল মুসলমানের ভিতরে যা যা আছে সবগুলি একত্রিত করলেও কোরআনুল কারীম তাদের ভিতরে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি, এটাই হলো আমাদের বড় সমস্যা। দেখেন একটা হাদিসের ভিতরে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন দেখেন, হুজুরের আগমনের মিশনটা কি ছিল, শান মান রিসালাত কি ছিল, একটু সংক্ষেপে আপনারা শুনে যান। প্রিয় ভাইরা আমার, নবীজির আগমনের আগে, জন্মের আগে, হযরতে আমেনা, নবীজির মা আমেনা, তিনি স্বপ্নের ভিতরে দেখলেন মুসনাদে আহমদ শরীফের হাদিস, বাইহাকি শরীফে এসেছে। হাদিস খানার মান হলো হাদিসটা সহিহুন লিগাইরিহি, অর্থাৎ হাদিসটা হলো গ্রহণযোগ্য হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার মায়ের একখানা সংবাদ হলো, আমার মায়ের পক্ষ থেকে, আমি যখন আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, তখন আমার মা জননী একখানা স্বপ্ন দেখেছিল। কি স্বপ্ন বলেন? স্বপ্নটা হলো, ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাআত আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম। আমাকে পেটে ধারণ করে আমার মা আমেনা স্বপ্নে দেখেছিল। কি স্বপ্ন দেখেছিল? যে মায়ের পেটের ভিতর থেকে একটা নূর বেরিয়েছে, আলো বেরিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
নূর বেরিয়েছে, আলো বেরিয়েছে। সেই নূরের আলোতে শাম দেশের রাষ্ট্রীয় সকল ভবন আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্ন, নবীজির মায়ের স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করার আঞ্জাম তো আমরা দেই না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কুসুর বলা হয় কাকে? কাকে কুসুর বলা হয়? কুসুর বলা হয় কাকে? রাষ্ট্রীয় ভবন, যেখানে গুরুত্বপূর্ণ ভবন, একটা দেশের মাথা যারা দেশ পরিচালনা করে, তারা যেখানে অফিস করে, তাদের আদালত যেটা, তাদের অফিস যেটা, তারা যেখানে বসে গোটা দেশ এবং দুনিয়া পরিচালনা করে, এগুলিকে আরবিতে বলা হয় কুসুরুন। কসরুন এক বচন, বহু বচনে বলা হয় কুসুর। এটা হলো একটা স্বপ্ন। প্রিয় ভাইরা আমার, এইটা একটা মিশন, সেখানে কিছু ইঙ্গিত ইশারা আছে নাকি নাই? কথা কন না, আছে নাকি নাই? হুজুরের দাওয়াত, ইসলামের দাওয়াত কেবল মাত্র শুরু। আবু জাহেল তৎকালীন সরকারের প্রধান ছিল, মক্কা শরীফে প্রেসিডেন্ট ছিল আবু জাহেল। নাম কি? আবু জাহেল, অর্থাৎ হলো এই মূর্খের বাপ। কিসের বাপ? মূর্খের বাপ। মূর্খের বাপ, তার নাম হলো আবু জাহেল। এবার দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ঘটলো, ইসলামের দাওয়াত দিল, ইসলামের দাওয়াতকে সে ডিনাই করলো, দাওয়াত গ্রহণ করলো না, দাওয়াতকে ডিনাই করলো। দাওয়াতকে ডিনাই করার কারণে, দাওয়াতকে প্রত্যাখ্যান করার কারণে সে হয়ে গেল আবু জাহেল। আগে ছিল আবুল হিকাম, অর্থাৎ বুদ্ধির বাপ। যতই বুদ্ধিওয়ালা হোক না কেন, কোরআন যদি তার ভিতরে না থাকে, কোরআনের সঙ্গে যদি বিরোধিতা করে, কোরআনের সাথে, আলেম ওলামাদের সাথে, ইসলামের সাথে, দ্বীনের সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে যদি বিরোধিতা করে, যতই বুদ্ধিওয়ালা হোক, আসলে মূর্খের বাপ। কথা কোন ঠিক কিনা? মূর্খ, গজমূর্খ। গজমূর্খ না হলে কেউ কোনোদিন কোরআনের বিরোধিতা করে না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল কোরআনের বিরোধিতা করলেন, হয়ে গেল। আগে ছিল আবুল হিকাম, বুদ্ধির বাপ, বিচারক। আর যেদিন থেকে কোরআনের বিরোধিতা শুরু করা আরম্ভ করলো, সেদিন থেকে তার নাম হয়ে গেল আবু জাহেল, অর্থাৎ মূর্খের বাপ, হতবুদ্ধি, যার কোনো জ্ঞান নাই, যার কোনো বুদ্ধি শুদ্ধি নাই। তার আবু জাহেলের তথ্যমন্ত্রী নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। জোরে কোন নাম কি? আবু জাহেলের তথ্যমন্ত্রী নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। সে তথ্য নেওয়ার জন্য সিআইডি হিসাবে মিস্টার আবু জাহেল হুজুরের দাওয়াত, দাওয়াতের মিশনটা কি, নবুয়তের মিশন কি, শানের রিসালাতটা কি, এটা দেখার জন্য পাঠিয়ে দিল। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছে, তুমি কষ্ট করে একটু অবজার্ভ করো, দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমার দাওয়াতের মধ্যে সে আসলে কি চায়। একটু অবজার্ভ করো, একটু খোঁজ নিয়ে দেখো, আসলে সে কি চায়, আসলে সে কি চায়। একটু অবজার্ভ করার জন্য কয়েকদিন পর আবু জাহেলের তথ্যমন্ত্রী ওয়ালিদ ইবনে মুগীরা সে মিস্টার আবু জাহেলের কাছে আসছে, এসে বলছে, যাবো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার দাওয়াত সম্পর্কে, কালিমা সম্পর্কে, মিশন সম্পর্কে, নবুয়ত এবং রিসালাত সম্পর্কে আমার কাছে 5টা রিপোর্ট আমি তৈরি করেছি। যদি বলেন কয়টা? 5খানা রিপোর্ট আমি তৈরি করেছি। এর মধ্যে 1 নম্বরের রিপোর্টটা হলো ইন্না লাহু লাহালাওয়া। আল্লাহু আকবার বলেন। ইন্না লাহু লাহালাওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষের কাছে কোরআনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, এই দাওয়াতটা যতই শুনি ততই মধুর লাগে। আবু জাহেলের মন্ত্রী, তথ্যমন্ত্রী রিপোর্ট দিয়ে দিল, আবু জাহেলের রিপোর্ট কোরআনের পক্ষে। আল্লাহু আকবার বলেন। সারা দুনিয়াতে বর্তমানে ইহুদি, খ্রিস্টান, কাফের, বেদিন, অমুসলিম তারা সারা দুনিয়ায় বিভিন্ন রকমের সংস্থা তৈরি করে মুসলমানদেরকে অবজারভেশন করছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অবজারভেশন করছে তারা। অবজারভেশন করে করে তারা যতই রিপোর্ট দেয়, প্রত্যেকটা রিপোর্ট কোরআনের পক্ষে। আল্লাহু আকবার বলবেন না? এটা তারা বাধ্য হয়, দিতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলেন না? এটা তারা দিতে বাধ্য হয়, তাদেরকে কেউ জোর করে দেয় না, দিতে বাধ্য হয়।
আসল রিপোর্ট কোনটা, যেটা যেটা ইসলাম বিরোধীরা মুসলমানদেরকে পক্ষে রিপোর্ট দিতে বাধ্য হয়, যেটা ওটাই হলো আসল রিপোর্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলছেন, শাহিদাল আনামু বিফাদলিহি হাত্তাল আদু, শাহিদাল আনামু বিফাদলিহি হাত্তাল আদু ওয়াল ফাদলু মা শাহিদাত বিহিল আদাউ। আসল রিপোর্ট তো ওইটা যেটা ইসলামের শত্রু মুসলমানদের পক্ষে লিখতে বাধ্য হয়। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলবেন না আল্লাহু আকবার? প্রিয় ভাইরা আমার, এরপরে এক নাম্বার রিপোর্ট দিল, কই যতই শুনি ততই মধুর লাগে। কোরআন আপনারা শুনছেন, মুরব্বী শ্রেণীর যারা আছেন, মুরব্বী বাবাজিরা শিশুকাল থেকে মক্তব থেকে কোরআন শুনে শুনে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন কি দৈনিক 5 বার যারা নামাজ পড়েন, দৈনিক 5 বার নামাজের ভিতরে ফরজ নামাজগুলি শুধু যদি পড়ে তাহলে 17 রাকাত হয়, কমপক্ষে 17 বার। জোরে বলেন কয়বার? 17 বার সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়। এরপরে সুন্নতে মুআক্কাদা গুলি যদি আদায় করে তাহলে হয় আরো 12 রাকাত। কয় রাকাত? আরো 12 রাকাত। তাহলে আরো 12 বার হয়। 17 আর 12 কত হইল? কথা কন। এখানে হয়ে গেল 17, এখানে হয়ে গেলে 12। এরপর আবার নফল নামাজ যত আদায় করেন পড়েন, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা আছে নাকি নাই? সূরাতুল ফাতিহার ভিতরে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অন্তর থেকে, দিল থেকে পড়েন না আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আমরা পড়ি, এত বারবার পড়লাম। কোনদিন কোন বুড়ো মানুষ কি বলছে যে এটা আজ থেকে তিতে লাগে? আগে মজা লাগতো, এখন তিতে লাগে। আগে ভালো লাগতো, এখন আর ভালো লাগে না, এমন কথা কেউ বলছে? জোরে বলেন না বলছেন? এমন কথা কেউ বলে নাই। প্রত্যেকটা আয়াতের ভিতরে থেমে থেমে যদি পড়েন তাহলে মনে হবে আপনি যেন কোনো কবিতা পড়তেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ পড়েন না? প্রত্যেকটা আয়াতে থেমে থেমে পড়বেন। দাল আর দাল দিয়ে আল্লাহ পাক মিলিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আবু জাহেলের তথ্যমন্ত্রী ওলীদ ইবনে মুগীরা আয়েশা আবু জাহেলের কাছে রিপোর্ট দেয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আমার অবজারভেশন হলো, রিপোর্ট হলো, এই দাওয়াত যতই শুনি ততই মধুর লাগে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এই হলো এক নাম্বার রিপোর্ট। আপনারা বোধহয় রাগ করতেছেন, খারাপ লাগতেছে বোধহয় আপনাদের। 2 নম্বর রিপোর্ট হলো ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। আবু জাহেলের মন্ত্রী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্কে অবজারভেশন করে রিপোর্ট দিচ্ছে ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া, যে কোরআনের ভিতরে এমন শক্তি আছে, এমন মোহিনী শক্তি আছে, এমন আকর্ষণ আছে যে কোরআনটা শুনলে পরে সঙ্গে সঙ্গে কলিজা টান মেরে ওই দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যতই শুনে ইহুদিরা আর খ্রিস্টানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কে তেলাওয়াত করতেছেন? যার কাছে কোরআনটা নাজিল হইছে। কেমন সুন্দর হবে মনে করেন, নূরুন আলা নূর। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন কাবা শরীফের সামনে বসে। এমন সময় একজন মাজুসি, একজন মুশরিক, একজন মূর্তি পূজক এসে হুজুরের সামনে এসে হুজুরকে সেজদা করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে সেজদা করলো। আল্লাহ নবী তাকে বুঝিয়ে দিলেন, এই মিয়া, আমি তো আল্লাহর পয়গাম্বর, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় না। হুজুর বললেন, আমি তো আল্লাহ পাকের পয়গাম্বর, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় না। আল্লাহর কোনো পয়গাম্বরকে, কোনো নবীকে সেজদা করা যায় না। এবার ওই বেদুইন লোক বলল, মুশরিক লোকটি, মূর্তি পূজক লোকটি, অমুসলিম লোকটি এবার বলল, ও মুহাম্মদ, আমি তো তোমাকে সেজদা করি নাই,
নবীজি বললেন, তাহলে কাকে তুমি সেজদা করেছো বলো? কয়, তুমি যে এতক্ষণ যেটা তেলাওয়াত করতেছিলা ওইটাকে আমি সেজদা করেছি। আল্লাহু আকবার। নবীজি বললেন, ওইটাকে কেন সেজদা করলাম? লোকটি বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজদা করেছি তোমার কারণেও নয়, সেজদা করেছি সাজাদতু লিফাসাহাতিহি। এই কোরআনের ভিতরে এমন ভাষা, এমন বর্ণনা, তার রচনা শৈলী এমন, মনে হয় যেন একবার তেলাওয়াত শুনলেই মনে হয় যেন কলিজাটা টান মেরে ওই দিকে নিয়ে যায়। এই জন্য আমি বাধ্য হয়ে সেজদা করেছি, নিজের ইচ্ছাই করি নাই। আল্লাহু আকবার বলেন। এমন রিপোর্ট আপনারা জানেন না? মিস্টার আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের পিছনে যেয়ে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনতো। সেই গল্পটা আপনাদের জানা আছে? জানা আছে কিনা কোন? রাতের বেলায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা 14 গোষ্ঠী যাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের পিছনে যাইয়া চতুর্দিকে কোরআন তেলাওয়াত শুনে আর সারা দিন করে বিরোধিতা। কথা কোন ঠিক কিনা? সারা দিন করে বিরোধিতা আর সারা রাত যাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর এত কোরআনের আকর্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেখছেন না কাতারে, কাতার বিশ্বকাপ 2022 উপলক্ষে কত আধা ল্যাংটা, কিছু ল্যাংটা, খানিকটা ল্যাংটা, এরকম বহুত মানুষ অমুসলিম, ইহুদিরা, খ্রিস্টানেরা, অমুসলিমরা কাতারে বর্তমানে আছে নাকি নাই? কোন তো আছে নাকি নাই? কাতারের মসজিদে যখন আজান দেওয়া হয়, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আজান যখন দেওয়া হয়, সূরা যখন তেলাওয়াত করা হয়, নামাজ যখন তেলাওয়াত করা হয়, তখন অমুসলিমগুলি মসজিদের চতুর্দিকে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে, জোরে বলেন সুবহানাল্লাহ। অমুসলিমগুলি আগেই শুনতো না, এখনো শুনে। সুবহানাল্লাহ বলবেন না? এবার রাত্রি গভীর হয়ে গেছে। আবু জাহেল বলল, কে কে আসছো এদিকে আসো, আসো এদিকে আমার সামনে, কে কে আসছো? কে? আমি আবু লাহাব। আরেকজন কে? ওলীদ ইবনে মুগীরা। আরেকজন কে? উকবা ইবনে আবি মুঈত। এদিকে তাড়াতাড়ি আমার কাছে আসো, আসো আমার কাছে আসো, যে আমার কাছে হাত দাও। আমরা নেতা মানুষ, আমরা রাষ্ট্রপ্রধান, আমরা নেতা মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধী। আমরা যদি রাতের বেলা এসে এভাবে কোরআন তেলাওয়াত শুনি, না জানি আবার আবু বকর উমরের মতো আমরা কখন পাগল হয়ে মুসলমান হয়ে যাই। নাউজুবিল্লাহ বলবেন না? কখন না জানি আবার হয়ে যায়। কাজে আমার হাতে হাত দাও, তাড়াতাড়ি হাত দাও, তওবা করো যে আগামী কাল থেকে আর কোরআন শুনতে আসবা না। সবাই হাত দিল, তওবা করে চলে গেছে। আগামী রাত যখন আসছে, আবু জাহেল মনে মনে ভাবে, আরে গত রাতে আমার হাতে তারা তওবা করছে, গত রাতে আমার হাতে তারা তওবা করেছে, আর কোরআন শুনতে আসবে না। আমি আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের কিনারে দাঁড়ায় একা একা শুনবো আল্লাহর কালাম। আবু জাহেল মনে মনে ভাবলো, আবু লাহাব মনে মনে ভাবলো, আবু জাহেল তো প্রেসিডেন্ট, যাবো না, তিনি যেহেতু তওবা পড়াইছেন, নিজে দেওয়ার তওবা ভাঙবেন না, কেউ জানবে না, আমি একা একা আজকে যাই শুনবো। ওলীদ ইবনে মুগীরা সেও মনে মনে ভাবলো, অন্ধকার রাতের ভিতরে, গভীর রজনীতে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়া আরম্ভ করে দিলেন। তাহাজ্জুদের নামাজের ভিতরে আল্লাহর নবী তেলাওয়াত করা আরম্ভ করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত করা আরম্ভ করলেন। তেলাওয়াত করতে করতে এমন ভাবে তেলাওয়াত করা আরম্ভ করলেন, একটা সূরা শেষ হয়ে গেল, আরেকটা আরম্ভ করলেন, আরেকটা শেষ হয়ে গেল, আরেকটা তিনি আরম্ভ করলেন। দাঁড়িয়ে থাকতে থাকতে উম্মুল মুমিনিন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাত্তা তাওয়ারামাত কদমাহু, হুজুর দাঁড়িয়ে থাকতে থাকতে হুজুরের দুইটা কদম মোবারক এরকম ফুলে যেত। আল্লাহু আকবার বলেন। কিন্তু বর্তমান মুসলমানেরা সারা রাত জেগে জেগে খেলা দেখে তাহাজ্জুদের নামাজটাও আদায় করে না। এরকম লোক আপনাদের সিলেটে বালাগঞ্জে আছে নাকি নাই? কথা বলেন না, আছে নাকি নাই? ও যুবকেরা, খেলা দেখো, আমি নিষেধ করি না, হারাম জিনিস দেখবা না, খাবার খাও, নিষেধ করি না, হারাম জিনিস খাইবা না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু খেলা দেখার উসিলায় তুমি রাতের বেলায় জেগেছো, ফাঁকে দিয়ে যদি উযু করে 2 রাকাত নামাজ পড়ো, তাহলে আকাশ আর জমিনের মালিক যিনি, তিনি কে? সেই রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যাবে। রাজি আছেন? আজ থেকে তাহাজ্জুদের নামাজ পড়বো, রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, একটু হাত তুলে দেখান তো, আল্লাহ পাক দেখুক।
প্রিয় ভাইরা, রাগ করতেছেন বোধহয় আপনারা। আবু জাহেল মনে মনে ভাবলো কেউ আসবে না, মনে আসেনি ঘটনা? অন্ধকার রাতের ভিতরে আবু জাহেল গিয়ে এক কোনায় দাঁড়িয়েছে, আবু লাহাব আরেক কোনায়, ঘরের পিছনে আরেক কোনায় দাঁড়ালো ওলীদ ইবনে মুগীরা, আরেক জায়গায় উকবা ইবনে আবী মুঈত, একজন দাঁড়িয়েছে আরেকজন জানে না। তারা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে নিজের শরীর যেন অবশ হওয়ার অবস্থা হয়ে গেছে, শরীর যেন অবশ হয়ে যায়। এবার তারা করলো কি, রাত যখন ফজরের ওয়াক্ত যখন হয়ে হয়ে আসছে, তারা মনে মনে ভাবলো গতকাল তওবা পড়াইছে, আবু জাহেল যদি দেখে ফেলে তাহলে তো খবর আছে। আবার ওলীদ ইবনে মুগীরা বলতেছে যে আবু লাহাব যদি দেখে ফেলে তাহলে তো খবর আছে। কাজেই দৌড় মারি, দৌড় মেরে কোন রকম যদি যাই বিশ্ব রোডে উঠে ফেলতে পারি, তাহলে মানুষে আর বুঝবে না আমি কোন গলি থেকে বাইর হইছি। কথা কোন ঠিক কিনা? আবু জাহেল মনে মনে ভাবলো দৌড় মারি, অন্ধকার রাত্রি দৌড় মারছে সব কয়টা সমানে। দৌড় মারতে গিয়ে একটার পায়ের সাথে আরেকটা ঠ্যাঙ্গের বাড়ি লাগছে। কে? কইছে আমি আবু লাহাব। আরে বেটা গতকালকে তওবা পড়লি, আজকে আসবি না, আইলি কেন? ওই বেটা বেশি মাত ভরে করিস না, তুই আগে আসলি কেন সেটা আগে কও। আল্লাহু আকবার বলবেন না? এবার আবু জাহেল মনে মনে ভাবলো কোরআন শোনার জন্য যে ধরনের আগ্রহ, ভালোবাসা, উদ্যোগ আমাদের ভিতরে জন্ম হয়ে গেছে, এটা এবার আইন করে বন্ধ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দারুন নদুয়ার বৈঠক ডাক দিল। বৈঠকে তারা সিদ্ধান্ত নিল যে আজ থেকে কেউ কোরআন শুনতে যাবে না, আর যারা কোরআন মানুষকে শোনাইতে চায় ওইরকম মজমা এবং মাহফিলের আয়োজন করতো তারা দিবে না। আবু জাহেল আইন তৈরি করলো। কি আইন তৈরি করলো? রব্বুল আলামিন আবু জাহেলের সেই আইনটাকে কোরআনুল কারীমের আয়াত বানিয়ে আল্লাহ পাক নাজিল করে দিলেন। কারণ কি? কারণটা হলো যুগে যুগে আবু জাহেল এক যুগে এসে বিদায়ী হবে তা না, আবু লাহাব এক যুগে এসে বিদায়ী হবে তা না। কিয়ামত পর্যন্ত আবু জাহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, উকবা ইবনে আবু মুঈত, ফেরাউন আর নমরুদ, তাদের গোষ্ঠীরা, তাদের দলের লোকেরা, তাদের পেতাবতারা যুগে যুগে সারা দুনিয়ায় মুসলমানদের বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক তারা কি বলল কোরআনুল কারীমের বিরুদ্ধে, তারা আইন পাস করলো। কি তারা কি বলল কোরআনুল কারীম সম্পর্কে? কাফেররা বলল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কেউ এই কোরআন শুনতে যাইও না। জোরে বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালগাউ ফীহি, শুধু নিজেরা যাইও না এরকম না, যারা কোরআন মানুষকে শোনায় তাদেরকে ডিস্টার্ব করো, তাদেরকে ডিস্টার্ব করো, বাধা প্রদান করো, যাতে করে সাধারণ মানুষ কোরআন শুনতে না পারে। জোরে বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। তবে আবু জাহেলের মন্ত্রী, তথ্যমন্ত্রী ওলীদ ইবনে মুগীরা রিপোর্ট দিয়া দিল ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। 2 নম্বর রিপোর্ট মনে আছে কিনা আপনাদের? 2 নম্বর রিপোর্ট হলো, এই রিপোর্টটা হলো যে তার ভিতরে এমন আকর্ষণ শক্তি, মোহিনী শক্তি, মনে হয় যেন কলিজার ভিতর থেকে টান মেরে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা জানি অন্তরের ভিতর থেকে যদি কোনো কথা বের হয়, রাসূলুল্লাহ তেলাওয়াত করতেন কলব দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তর দিয়ে তেলাওয়াত করতেন, এজন্য এই তেলাওয়াতটা মানুষের অন্তরে গিয়ে আসর করত। জোরে বলেন সুবহানাল্লাহ। দিল সে जो बात निकलती है असर रखती है, दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं ताकते परवाज मगर रखती है। আল্লাহু আকবার বলেন। অন্তর থেকে যেই কথা বের হয় সেটার জন্য কোনো মাইক্রোফোন লাগে না। আল্লাহু আকবার বলেন। সেটার জন্য কোনো মাইক লাগে না, সেটার জন্য কোনো সাউন্ড বক্স লাগে না, কোনো কিছু লাগে না। সেটা দুনিয়ার আকাশ পাড়ি দিয়ে, ইথার পাড়ি দিয়ে, ওয়েব পাড়ি দিয়ে, স্যাটেলাইট পাড়ি দিয়ে, 7 আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। উঠ গয়া আওয়াজ মেরি থা
बेफलक तक जा पहुँचे, उठ गया आवाज मेरी तब बेफलक तक जा पहुँचे, यानी उस गुल की महक अर्श अजीम तक जा पहुँचे। सुभान अल्लाह बोलें। कुदसिल असल है रफ़ात पे नजर रखती है, कुदसिल असल है रफ़ात पे नजर रखती है, खाक से उठती है गर्दों पे गुजर रखती है। আল্লাহু আকবার বলেন। অন্তর থেকে একটা কথা বলবেন, মানুষের অন্তর গিয়া আসর করবে যে জীবনেও তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, সে মনে মনে সিদ্ধান্ত নিবে যে আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, আর অল্প কিছু সময় কথা বলবো আপনাদের সাথে। 3 নম্বর রিপোর্ট হলো ওয়াইন্না আলাহু লামুসমির। আল্লাহু আকবার বলেন। ওয়াইন্না আলাহু লামুসমির, কোরআন সম্পর্কে রিপোর্ট দিয়ে দিল ওলীদ ইবনে মুগীরা। 3 নম্বর রিপোর্ট হলো এই কোরআনের উপরি ভাগটা হলো এরকম, একটা গাছের সঙ্গে তুলনা করা হলো। ওয়াইন্না আসফালাহু লামুগদিক। 5 নম্বরে রিপোর্টটা হলো, 4 নম্বর রিপোর্টটা হলো তার গোড়াটা এতই মজবুত, তার গোড়াটা এতই মজবুত। আপনারা ইতিমধ্যে দেখেছেন চীন দেশে সহ বিভিন্ন দেশে, রাখাইনে, তারপরে মায়ানমারে আপনারা দেখেছেন যে মুসলমানদেরকে কেটে কেটে টুকরা টুকরা করে কল্লা আলাদা করে তারপরও আল্লাহ আলাদা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে কল্লা ছেড়ে দিতে পারি, কল্লা ছাড়তে পারি, কিন্তু আল্লাহ ছাড়তে পারি না। আল্লাহ ছাড়া আমার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রাগ করতেছেন বুঝে, আপনারা রাগ করতেছেন বুঝে। আমার এই সিলেটের বালাগঞ্জ উপজেলা আমি কখনো আর আসি না, এটা আমার প্রথম। সিলেটের বালাগঞ্জ উপজেলার ভিতরে আমি কখনো আর আসি নাই। শহরে আসছিলাম, অন্য অন্য জায়গায় আসছিলাম। গত সপ্তাহে মাহফিল ছিল মৌলভীবাজারে, আসছি বিভিন্ন জায়গায়, কিন্তু বালাগঞ্জে আর আসি নাই। তো বালাগঞ্জে এসে দেখলাম বালাগঞ্জের মানুষ আসলেই বালা। আলহামদুলিল্লাহ বলবেন না? বালাগঞ্জের মানুষ আসলেই বালা। দেখলি জিজ্ঞেস করে ভাই সাহেব আসেননি বালা, ভাই সাহেব বালা নেই, ঠিক ঠিক কিনা বলেন? আর গেছিলাম নোয়াখালী, গত কালকের আগের রাত মাহফিল ছিল নোয়াখালী। তো নোয়াখালীর এখানে যখন যাই, তাদের ভাষার মধ্যে আলাদা একটা মজা আছে, সিলেটের ভাষার মধ্যে আরেকটা আলাদা মজা আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? চট্টগ্রামের ভাষা আলাদা আরেকটা মজা। এই যে মজা দিছে কে? জোরে বলেন না, কে দিয়েছেন? ওই যে হুজুর চা খাইবেন নি কেন, খাবার খাইছেন নি কেন, এই যে কেন কেন করতেছে। আমি প্রথম যখন গেছি নোয়াখালী, আমি বললাম যে চা খাইবো কেন, মানে বুঝলাম না। চা খাবো, চা খাইতে ভালো লাগে, চা খাবো। খাবার খাবেন নি কেন? হুজুর ওয়াশরুমে যাইবেন নি কেন? আমি বলি কেন যায়? তোমরা কি জানো না ওয়াশরুমে মানুষ কেন যায়, চা মানুষ কেন খায়? এরপরে আরেকজন মুরব্বী বলছে, হুজুর আন্নে হান টান খাননি, আন্নে হান টান খাননি। আমি বললাম যে হান 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 খামু না, হানি খামু। কি খামু? হানি। পরে কি বলো? পকে এরা হ বলে, হানি। পাগল ছাগল ওরা বলতে পারে না, কইছে হা বলনি কোন আছে নাকি নাই, কথা কোন আছে নাকি নাই, এইরকম কথা এরা বলে। বিভিন্ন সময় বিভিন্ন ভাষা, এক এক জেলায় যায়, এক এক জেলার এক এক মজা। আলহামদুলিল্লাহ বলবেন না? এক এক জেলার এক এক মজা। যদিও আমি জন্মগ্রহণ করেছি কুমিল্লায়, থাকি এখন ঢাকায়। প্রিয় ভাইরা, কুমিল্লার জেলা ভাষাও আলাদা একটা মজা আছে, আছে কিনা বলেন? প্রত্যেকটা। আবার মাঝে মাঝে এমন কিছু কথাও আছে, এক দেশের গালি আর এক দেশে বুলি, আছে নাকি নাই কোন? এবার দেখেন রিপোর্ট দিয়ে দিল, 3 নম্বর রিপোর্ট। এমন মজবুত কোরআন নামক বৃক্ষ একটা তুলনা করলেন ওলীদ ইবনে মুগীরা। তুলনা করে তিনি বললেন, এমন মজবুত, ফুলে ফলে সজ্জিত এমন একটা গাছ, আর মূল গোড়াটা এত মজবুত, মূল গোড়া এতই মজবুত যে মুসলমানদেরকে মূল থেকে, জীবন থেকে, শরীর থেকে জীবন ছিনাইয়ে নেওয়া যায়, কিন্তু তাদের থেকে ঈমান ছিনাইয়ে নেওয়া যায় না। এতই মজবুত। তার মজবুতির একটা উদাহরণ আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কি সেই আয়াত? আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন
তাইয়্যিবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার বলেন। তো দেখো নাকি তোমরা তাকাইয়া কেমন করে রব্বুল আলামিন কালেমায়ে তৈয়বাকে, গোটা ইসলামকে, দ্বীনকে, ইসলামকে, নবুয়তকে কেমন করে একটা ফলের গাছের সাথে তিনি তুলনা করেছেন। গাছের সাথে তিনি সেটার তুলনা করেছেন যেই গাছ সারা বছর ফল দান করে, একদিনও ফুল এবং ফল শূন্য হয় না। সারা বছর ফল দান করে এই গাছের নিচে যে আসবে, গোটা জীবন ফল খাবে, ফুল ভোগ করবে, তার কোনো পেরেশান থাকবে না, তার ভিতরে কোনো টেনশন থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এতই মজবুত। আর যে ব্যক্তি শুধু মুখে মুখে কালেমা পড়বে, অন্তরের ভিতরে ইসলাম ঢুকাবে না, তার সম্পর্কে আল্লাহ পাক বললেন ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন তুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন কারার। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি শুধু মুখে মুখে বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর দিয়ে যদি এটাকে না মানে, অন্তর দিয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালো না লাগে, তার আদর্শ ভালো না লাগে, অন্তর দিয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধিবিধান, হুকুম, আহকাম, আইন কানুন যদি ভালো না লাগে, আল্লাহ পাক বলেছেন তারটাও কালেমা, তবে আমাদেরটা হচ্ছে ভালো মানুষেরটা হচ্ছে কালেমায়ে তৈয়্যিবা, আর তারটা হলো মুনাফিকি কালেমা, কালেমায়ে খবিসা। বলেন নাউযুবিল্লাহ। কালেমায়ে খবিসা, কালেমায়ে তৈয়্যিবা আর কালেমায়ে খবিসার উদাহরণ দেওয়ার জন্য আমি মাঝে মাঝে একটা হিস্টরি টানি। মিশরে, যেখানে আমি লেখাপড়া করেছি 4 বছর, আল আজহার বিশ্ববিদ্যালয়ে, যেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান বয়স হলো 1100 বছর প্রায়। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? প্রায় 1100 বছর তার বয়স। সেই মিশরে এক বাদশা ছিল, তার নাম ছিল জামাল আব্দুল নাসের। তার নাম কি? জামাল আব্দুল নাসের। সেই কালে একজন বিরাট বড় মুফাসসিরে কোরআন ছিল, তার নাম ছিল শহীদুল ইসলাম সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি কি ফি জিলালিল কোরআন তিনি লিখলেন তাফসীরের কিতাব। কিতাব লেখার অপরাধী জেলখানার ভিতরে তাকে ঢুকিয়ে দেওয়া হলো। জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর জামাল নাসের জেলার সাহেবকে ফোন করে বলেছে যে জেলার তার জেলখানার ভিতরে তুমি একটা পাগলা কুকুর ঢুকিয়ে দাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। পাগলা কুকুর, তার রুমের ভিতরে একটা পাগলা কুকুর ঢুকিয়ে দেওয়া হলো। ঢুকিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে জেলার সাহেবকে জামাল নাসের ফোন করলো যে দেখো তো জেলখানার ভিতরে কুকুরের সাথে কুকুর কেমন ব্যবহার করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। দেখো তো কুকুরের সাথে কুকুর কেমন ব্যবহার করে। জেলার সাহেব এবার এলেন যেই রুমের ভিতরে, যেই সেলের ভিতরে সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আছেন, ফাঁসির আসামি, ফাঁসির কাস্টে কিছুক্ষণ পরে, কয়েকদিন পরে তাকে ঝুলানো হবে। ফাঁসির কুটিরে তিনি আছেন। এবার তার কাছে যখন জেলার সাহেব এলো, জেলার সাহেব এসে বলে জাহাপনা, আমি দেখতে এসেছি সাইয়্যিদ কুতুবের সাথে কুকুর, পাগলা কুকুর কেমন ব্যবহার করে। আমি দেখতে এলাম, দেখতে আসা আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, বেকুল হয়ে গেলাম। আমি নিজেই দেখতে এসে আমি পাগল পারা হয়ে গেলাম। আমি দেখলাম সাইয়্যিদ কুতুব সিজদার ভিতরে নামাজে পড়ে আছে, নামাজের সিজদার ভিতরে পড়ে আছে, আর ক্ষুধার্ত পাগলা কুকুরটা চতুর্দিকে ঘুরে ঘুরে তাকে পাহারা দিতেছে। আল্লাহু আকবার। কয়েকদিন পর তার ফাঁসির রায় কার্যকর করা হবে, ঝুলিয়ে তাকে মেরে ফেলা হবে। তারপরে তার বোনের নাম ছিল হামিদা। হামিদা কুতুব তার কাছে এসে বলছে যে ভাই, প্রেসিডেন্টের পক্ষ থেকে একখানা চিঠি আমাদের পরিবারে দেওয়া হয়েছে যে অমুক দিন আপনার ফাঁসি কার্যকর করা হবে। তবে যদি ফাঁসি কার্যকরার আগ পর্যন্ত যদি আপনি ক্ষমা চান, প্রেসিডেন্টের কাছে যদি আপনি ক্ষমা চান, তাহলে অবশ্যই তিনি ক্ষমা করে দিবেন। যদি আপনি ক্ষমা চান। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবার বললেন, আমি মজলুম, অন্যায়ভাবে আমাকে আটকিয়ে রাখা হয়েছে। আজীবন শুনে এলাম যে অপরাধী সে ক্ষমা চায়, যে অপরাধী সে ক্ষমা চায়, আর আজকে উল্টো ক্ষমা চাওয়া লাগবে মজলুমকে। ক্ষমা চাইতে হবে জালেমের কাছে, এমন ক্ষমা আমি চাইতে পারবো না। আল্লাহু আকবার বলেন।
এবার তার বোন হামিদা একটু অনুনয় বিনয় করলেন, বললেন যে ভাইয়া কয়েকদিনের জন্য তো বেঁচে যাবেন, কি যদি একটু ক্ষমা চাইয়ে নেন তাহলে তো আপনারে মাফ করে দিবে, মুক্ত করে দিবে, আজাদ করে দিবে, কয়েকদিনের জন্য তো একটু বেঁচে যাবেন। এরপরে তিনি বললেন, হামিদা আমি কি তোমার প্রস্তাব মানবো না? গত রাত্রে তাহাজ্জুদ পড়ার পরে যখন একটু ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছিলাম, ওই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নের ভিতরে আমাকে যেই প্রস্তাব দিয়ে গেছেন, তোমার প্রস্তাব আমি মানবো নাকি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রস্তাব মানবো? তুমি আমার একটু বলো, কার প্রস্তাব আমি মানবো? তোমারটা মানবো না মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রস্তাব, শানে রিসালাত আমি ধরে রাখবো? আল্লাহু আকবার বলেন। কি সেই প্রস্তাব? সাইয়েদ কুতুব এবার বললেন, হামিদারে শোনো, গত রাত্রে যখন ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে দেখি, স্বপ্নের ভিতরে দেখি আমি অজানা একটা এলাকায়, একটা মরু প্রান্তরে আমি একা একা হাঁটতেছি। ওই মদিনার দিক থেকে সাদা রঙের একটা ঘোড়ার উপরে সাওয়ার হয়ে, মদিনার দিক থেকে সাদা কালারের একটা ঘোড়ার উপরে সাওয়ার হয়ে একটা লোক দ্রুত গতিতে আমার দিকে আসতেছেন। আমার কাছাকাছি আসার পর তিনি ঘোড়া থেকে নামলেন। আমি দেখে চিনি ফেললাম এই লোকটা আর দুনিয়ার কেউ নন, বিশ্ব নবী, বিশ্ব রাসূল, জগৎ সমূহের নবী, সারা বিশ্ব সমূহের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই বলে যখন আমি সালাম দিলাম, হুজুরের সাথে আমি মুসাফা করলাম, এরপরে কোলাকুলি করলাম, ওয়ানাকা করলাম। কোলাকুলি করার পর যাওয়ার সময় আল্লাহর নবী আমাকে বললেন, ইয়া সাইয়্যিদ কুতুব হানিআন লাকা শাহাদা, আমি তোমাকে শাহাদাতের কনগ্রাচুলেশন, তুমি যে শহীদ হয়ে যাবা, শাহাদাতের সুখবর, জান্নাতের কনগ্রাচুলেশন জানানোর জন্য আমি মদিনা থেকে তোমার কাছে ছুটে এসেছি। কাটটা মানবো প্রস্তাব, আমি কাটটা মানবো বলো? আমি কি তোমার জামাল আব্দুল নাসের এই জালিম শাসকের প্রস্তাব আমি মানবো নাকি মুহাম্মদুর রাসূলটা আমি মানবো? আল্লাহু আকবার বলেন। এরপরে কিছুক্ষণ পর ফাঁসি কার্যকর হয়ে যাবে। তিনি এবার বললেন, জেলখানার ভিতরে তো মসজিদ থাকে কিনা বলেন? জেলখানার ভিতরে যেই মসজিদ, ওই মসজিদের ইমাম সাহেব হুজুর আসছে তাকে কালেমা পড়াবার জন্য, যেই কথার জন্য আমি কথাটা বলতেছি, কালেমা পড়ার জন্য আসছি। আসার পর এসে বলতেছে, ও সাইয়্যিদ কুতুব, কিছুক্ষণ পরে তো আপনার ফাঁসি হবে, আপনাকে আমি কালেমা পড়াবার জন্য আসছি, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়েন। এবার সাইয়্যিদ কুতুব বললেন, ইমাম সাহেব হুজুর, তুমি আমাকে কিসের কালেমা সবক দেওয়ার জন্য আসছো? কোন কালেমা শিখাবার জন্য আসছো? আজকে কালেমার কারণেই তো আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হচ্ছে। তুমি আবার কোথা থেকে নতুন কালেমা পড়াইতে আসছো আমারে? আল্লাহু আকবার বলেন। ওই মা, তোমার কালেমা আর আমার কালেমা এক কালেমা নয়। আল্লাহু আকবার বলেন। তোমার কালেমার কারণে তুমি বেতন পাও, টাকা পাও, খাবার পাও, সব পাও, আর আমার কালেমার কারণে আমি দুনিয়াতে বেঁচে থাকার অধিকারটুকু আমি পাই না। কথা বলেন ঠিক কিনা? কেমন কালেমা? আমারটা হলো কালেমায়ে তয়্যিবা আর তোমারটা হলো কালেমায়ে খাবিসা। কথা বলেন ঠিক কিনা? যেটা মুখে মুখে বলে, অন্তর থেকে যে কালেমা উচ্চারিত হয় না। এজন্য কবি বলছেন, সিরফ মগর কহ ভি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সিরফ মগর কহ ভি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তো কিয়া হাসিল দিলো নেগা মুসলমান নেহি তো কুছ ভি নেহি। শুধুমাত্র মুখে মুখে বললা লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের ভিতরে কালেমা নাই, কালেমা নাই, দ্বীন নাই, ঈমান নাই, কিচ্ছু নাই, তাহলে তোমার কিচ্ছু নাই। আর যদি তোমার ভিতরে কালেমা সঠিকভাবে ঢুকে যায়, যদি তুমি রিকশাওয়ালা হও, ভ্যান চালক হও, তোমার ইজ্জত, শান, মান, মর্যাদা আল্লাহ পাকের কাছে আমেরিকার প্রেসিডেন্টের চাইতে আরো বেশি। আল্লাহু আকবার বলবেন না? কারণ আমেরিকার প্রেসিডেন্ট বেদিন, এগুলি কি বেদিন, তাদের ভিতরে কোনো ঈমান টিমান নাই, মরবে। আর এই অবস্থায় যদি কাফের হয়ে মারা যায়, কাফের অবস্থায় মারা যায়, মরবে আর বিনা হিসেবে ডাইরেক্ট জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা?
মরবে আর বিনা হিসেবে ডাইরেক্ট জাহান্নাম। আর আমার দেশটা গরিব হইতে পারে, আমার দেশ গরিব হতে পারে, আমার দেশে বহুত রিকশাওয়ালা আছে আল্লাহর ওলি আছে নাকি নাই জোরে গণ, বহুত ঠেলাওয়ালা আছে আল্লাহর ওলি, বহুত বুজুর্গ আছে আমার দেশে আল্লাহর ওলি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য অনেকে টাকা পয়সার বাহাদুরি করে রিকশাওয়ালার সাথে খারাপ ব্যবহার করে, এরকম লোক আপনাদের এলাকায় আছে নাকি নাই? জোরে বলেন না আছে নাকি নাই? আরে বেটা, তুমি যে রিকশাওয়ালার সাথে খারাপ ব্যবহার করো, কেন তুমি খারাপ ব্যবহার করো? এমন হইতে পারে যে তোমার কাছে তোমার চাইতে আরো অনেক বেশি বেশি মর্যাদা ওই রিকশাওয়ালার দাম আল্লাহর কাছে অনেক বেশি হতে পারে। জোরে বলেন না পারে কিনা? এই জন্য কবি বলছেন, পরে গিয়া জিস পর নজর बंदा को मौला कर दिया, पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दम में जुश कतरों को दरिया कर दिया। আল্লাহ পাকের রহমতের নজর যদি একটা গোলামের উপরে পড়ে, রিকশাওয়ালার উপরে পড়ে, ঠেলাওয়ালা কুলি মজদুরের উপরে পড়ে, তাহলে ওই গোলামটা বাদশাহে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ পাকের রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরেও পড়ে, ওই পানি ফোঁটা আটলান্টিক মহাসাগরে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা, কাকে কোন উসিলায় মাফ করবেন এটা আমরা জানি না, মালিক জানে। জোরে কোন কে জানে? আরে জোরে বলেন, কে জানে? এটা মালিক জানে, এটা আমরা জানি না। প্রিয় ভাইরা, এরপরে নবুয়তের শান, মান, ইজ্জত, মর্যাদা সম্পর্কে আপনাদের সামনে আমি কথা বলছিলাম। সময় তো আমার মনে শেষ হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমার আদতে এটা নাই, আমার যেই টাইম বলে আমি এটা শেষ করে দিই। 9টা বাজে না এখন, তো চলে আসছে। আপনাদেরকে ছোট্ট আর একটা হাদিস শোনায় দেই। 8 বছর পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে আবার মদিনায় গেলেন। কোথায় গেলেন? যেই রাত্রে গেছিলেন সেই রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথে ছিল মাত্র 2 জন। কয়জন? 2 জন। আবু জাহেলের অত্যাচারে থাকতে পারেন না, এই জন্য তো গেছেন। আবু জাহেলের অত্যাচারে থাকতে পারেন নাই, আল্লাহ পাকের হুকুম হইছে এই জন্য গেছেন। কিন্তু যখন 8 বছর পর 8ম হিজরিতে রমজান মাসের 20 তারিখে যখন হুজুর ফেরত আসেন মক্কায়, পৈতৃক সম্পত্তিতে, নিজের বাপ দাদার নিজের সম্পত্তিতে যখন তিনি ফেরত এলেন, আসতেছেন, তখন সাথে মাত্র 2 জন নয়, সাথে মাত্র 1 জন নয়, তখন সাথে প্রায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় লক্ষ? 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম সাথে। হুজুর মদিনা মক্কা শরীফে ঢুকতেছেন, কাছাকাছি এলেন, রাত্র হয়ে গেল, তাবু গাড়লেন। আর এদিক দিয়ে মক্কা শরীফের কাফের বেদিনেরা তারা প্রস্তুত হয়ে আসছে, আসলে মেরে ফেলবে। কিন্তু রাতের বেলায় ওই দূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আমার সাহাবীরা, বাথরুম কম করে বানাও। অর্ডার কয়টা আসেনি হাদিসে? ও আমার সাহাবীরা, টয়লেট কম করে বানাও। কারণ কি? কারণ হলো টয়লেট যদি কম করে বানাও তাহলে লম্বা সিরিয়াল থাকবে টয়লেটে, দূরের থেকে শত্রুরা মনে করবে মুসলমান না জানি কত লক্ষ লক্ষ। সুবহানাল্লাহ বলেন না। আর ঘন ঘন চুলা বানাও। কি বানাও? চুলা বুঝেননি? আগুন দিয়ে চুলা, এখন না গ্যাসের চুলা টুলা আছে, আগে তো এগুলি ছিল না। ঘন ঘন চুলা বানাও। ঘন ঘন চুলা যদি হয়, রাতের বেলায় দূর থেকে দেখা যাবে লক্ষ লক্ষ চুলা। তো চুলা যদি লক্ষ লক্ষ হয়, এক এক চুলায় যদি এক এক পরিবার হয়, 1 লক্ষ যদি চুলা হয়, চুলা হইলে 5 জন করে এক ফ্যামিলিতে হইলে লোক সংখ্যা 5 লক্ষ হইবে। কাফের বেদিনেরা মনে করবে অনেক বেশি। রাতের বেলা এগুলি দেখা আবু সুফিয়ান, কাফেরদের নেতা, নাম কি? আবু সুফিয়ান, তার সাথে আরো যেই সাথীবাদী আরো কিছু নেতা ছিল, তারা ভয় পেয়ে গেছে। লক্ষ লক্ষ মুসলমান, এত মানুষ যদি মার্চ করে হেঁটে চলে যায়, পায়ের নিচে পদদলিত হয়ে আমরা শেষ হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। শত্রুর মনোবল ভেঙে দেওয়া, এটাই হচ্ছে বড় কৌশল। কথা বলেন ঠিক না?
শত্রুর মনোবল ভেঙে গেছে। সকালবেলায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে চড়িয়া কাবা শরীফের হারাম শরীফের এরিয়ার ভিতরে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। উটের পিঠে চড়ে আসতেছে হুজুরের সাথে হুজুরের চাচা হযরত আব্বাস। চাচার নাম কি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো। নবীজিকে দেখে আবু সুফিয়ান দৌড়ে আসছে, বুঝছে যে বিরোধিতা করে আসছে কোনো লাভ হবে না। আবু সুফিয়ান দৌড়ে আসছে, দৌড়ে আসতেছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করে ফেলেছে। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, এই মুহূর্তে যারা আবু সুফিয়ানের কাছে আশ্রয় নেবে তাদের একজন থেকে প্রতিশোধ নেওয়া হবে না, সবাইকে মাফ করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আবু সুফিয়ানের কাছে মানুষরা আশ্রয় নিতে লাগলো। নবীজি আরেক পাশে আবু সুফিয়ান, আরেক পাশে হুজুরের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকার পরে এবার আবু সুফিয়ান নবীজির চাচার দিকে একটু টিটকারি মারে, একটু গুঁতা মারে, কারণ ইসলাম গ্রহণ করছে আবু সুফিয়ান অনেক বিপদে পড়া। কথা বলেন ঠিক কিনা? অনেক বিপদে পড়ে ইসলাম গ্রহণ করলো। একটু টিটকারি মারে, টিটকারি মারতে গিয়া গুঁতা মেরে বলে, ও আব্বাস শোনো, টিটকারি মারতে গিয়ে বলে, লাকাদ আসবাহা মুলক ইবনে আখিকাল ইয়াউমাল আযীম, লাকাদ আসবাহা মুলক ইবনে আখিকাল ইয়াউমাল আযীম। আব্বাস, আজকে তোমার ভাতিজা মুহাম্মদের রাষ্ট্র ক্ষমতা আজকে বিরাট রূপ ধারণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? মদিনারও প্রেসিডেন্ট, আবার আজ থেকে মক্কারও প্রেসিডেন্ট। আল্লাহু আকবার বলবেন না? লাকাদ আসবাহা মুলকু ইবনে আখিকাল ইয়াউমাল আযীম, বিরাট রূপ ধারণ করেছে। এই কথা বলতে দেরি আমরা বলছি সুবহানাল্লাহ, হযরত আব্বাস সুবহানাল্লাহ বলেন নাই। না বলে তিনি বলছেন, ওয়াই হাক ইয়া আবু সুফিয়ান, আবু সুফিয়ান তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ। তুই যেটাকে মনে করেছিস রাষ্ট্র ক্ষমতা, তুই যেটাকে মনে করেছিস রাষ্ট্র ক্ষমতা, এটা রাষ্ট্র ক্ষমতা নয়। ইন্নাহান নবুওয়া, এটাই হচ্ছে নবুয়ত, এটাই হচ্ছে রিসালাত, এটাই হচ্ছে নবুয়ত এবং রিসালাতের শান। আল্লাহু আকবার বলেন। নবুয়ত কখনো আবু জাহেল রাষ্ট্র ক্ষমতায় থাকবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু জাহেলকে মেনে নিবে, এটা নবুয়তের শান নয়। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন থাকবে ইসলাম বিরোধী আর মুসা আলাইহিস সালাম ফেরাউনকে ঠান্ডা মাথায় মেনে নিবে, এটা নবুয়তের শান নয়। কথা বলেন ঠিক কিনা? এই নবুয়তের শান মান, শানের রিসালাত, শানের নবুয়তের বুঝ, তার আলোচনা যদি আজকে আমরা বুঝতে পারি, আজকে আমরা জানতে পারি, আমল করতে পারি, তাহলে এটা আমাদের জন্য হয়ে যাবে 19 বছরের তাফসীর মাহফিলের সার্থকতা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শানের রিসালাতকে উচ্চ পর্যায়ে নেওয়ার জন্য, শানে নবুয়তকে সর্বোচ্চ শৃঙ্গে নেওয়ার জন্য যদি জীবন দেওয়া লাগে, তাহলে আপনারা কি জীবন দিতে রাজি আছেন? কারা কারা রাজি? দুহাত উঁচু করে দেখায় দেন।